এই যে তুমি অষ্টপ্রহর মনের সুখে লাফাও ঝাঁপাও, সাত সকালে ক্রিকেট খেলো, চারটে পাড়া একলা কাঁপাও। এই যে তুমি টমির লেজে ফুলঝুরি আর পটকা বাঁধো, যখন তখন হাত পা ছুঁড়ে ভ্যাঁ করে বা ফুঁপিয়ে কাঁদো, এসব কথার অর্থটা কি কার্যকারণ পাই না খুঁজে। কিন্তু যদি এই যে ছেলে একটু ভাবো দু চোখ বুঝে, এই যে তুমি সারাটা দিন উল্টো পাল্টা ভাবছো কত, এর কোনোটা ঠিক না হলে ভাবো তোমার কি যে হতো। আচ্ছা ধরো কাকু তোমায় বলল এবার জন্মদিনে একখানা ব্যাট, 6টা উইকেট আর 2টো বল দেবেই কিনে। কিন্তু সেদিন সকাল থেকেই উপুর চুপুর বৃষ্টিধারা, দোকান বাজার কেউ খোলেনি, জল থই থই সারা পাড়া। কিংবা ধরো পুনায় তোমার যে মাসি আর মেশো থাকে, চিঠি লিখলো ফেলুদার সেট পাঠিয়ে দিচ্ছে পরের ডাকে। সকালবেলায় কাগজ খুলে ফেটে পড়লে ভীষণ রাগে, আজকে থেকেই ধর্মঘটটা শুরু হচ্ছে ডাক বিভাগে। হয়তো তুমি ভেবেই নিলে সামনে পুজোয় কালকা মেলে বাবার সঙ্গে সিমলা যাবে ট্রেনের রিজার্ভেশন পেলে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1। কিন্তু হঠাৎ সন্ধেবেলা বাবা বলল মাকে ডেকে, ছুটি যখন পেলাম না আর সিমলা যাব কোথার থেকে। এরকম তো হতেই পারে, ভাবলে এবার পরীক্ষাতে যেভাবেই হোক প্রথম হবে, কষ্ট যা হয় হোক না তাতে। জান লড়ালে কোমর বেঁধে রাত জাগলে 5টা 6টা, কিন্তু তোমায় ডুবিয়ে দিল জ্যামিতির ওই এক্সট্রা কটা। এসব থেকে একটা কথা পরিষ্কারই যাচ্ছে বোঝা, খুব সোজা নয় ভাবনা এবং ফলের সামঞ্জস্য খোঁজা। হ্যাঁগুলো সব না হয়ে যায় অদৃশ্য এক জাদুর ফাঁদে। মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের ভেতর গুমরে কাঁদে।